শিলচর সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি তুহিনা পারভিন। নরসিংপুর শিক্ষাখণ্ডের অধীন জয়ধানপুরে প্রধান শিক্ষক ও এসএমসির ইগল লড়াইয়ে মধ্যাহ্নভোজন থেকে বঞ্চিত ছাত্রছাত্রী। শিক্ষার অধিকার আইন প্রহসনে পরিণত। ধলাই বিধানসভা সমষ্টির নরসিংপুর শিক্ষাখণ্ডের অধীন 694 নম্বর জয়ধানপুর এলপি স্কুলে বেশ কয়েকদিন থেকে ছাত্রছাত্রীদের মধ্যে মধ্যাহ্নভোজন বন্ধ রয়েছে। প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি সহ অন্যান্যদের ইগল লড়াইয়ে মধ্যাহ্নভোজন থেকে বঞ্চিত হচ্ছেন ছাত্রছাত্রীরা। সেই সঙ্গে স্কুলের শৈক্ষিক পরিবেশ নষ্ট হচ্ছে। স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবক সহ এলাকাবাসীর মধ্যে এই নিয়ে প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে। এ বিষয়ে নরসিংপুর শিক্ষাখণ্ড আধিকারিক তথা ব্লক মিশন কোঅর্ডিনেটর কাজী শিলচরের সংসদ পরিমল শুক্লবৈদ্যের ফরওয়ার্ডিং সহ পরিচালনা কমিটির কর্মকর্তা অভিভাবকেরা অভিযোগপত্র দাখিল করেছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি বলে তারা জানান। এও জানা গেছে যে কয়েকদিন আগে নরসিংপুর খণ্ড শিক্ষা আধিকারিক এক নির্দেশনায় উভয় পক্ষকে হিয়ারিং এর জন্য খণ্ড শিক্ষা আধিকারিকের কার্যালয় ডেকেছিলেন। প্রধান শিক্ষক কমলেন্দু দেব চৌধুরী সহ এসএমসির সহ সভাপতি ও অন্যান্য সদস্যরা উপস্থিত হলেও এসএমসির সভাপতি অনুপস্থিত ছিলেন। এভাবে নানা টাল বাহানায় শিক্ষার অধিকার আইন প্রহসনে পরিণত হচ্ছে। শুধু তাই নয়, প্রজাতন্ত্র দিবসের জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি। আমাদের পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং ইউটিউবে দেখে থাকলে শিলচর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপডেট সহজে আপনারা দেখতে পারেন। ধন্যবাদ। আমার ছোট বাচ্চাকে স্কুলে পড়ে, বাচ্চারা জিজ্ঞাসলাম খানি হলে খাওয়ানি হয় আগের মতো, বাচ্চা না করতে কয়েকদিন থেকে খানি না হয়। কমিটির মানুষ আমরা বাচ্চা আর সব গার্জেন স্কুলে পড়ে একদিন গতকালকে গেছে কি শনিবার দিন গেছে কি 12টায়, এর আগের দিন শুক্রবারেও গেছে কি 12টায়। গেলে জিগাইলাম অত সকাল সকাল আইলাই কিনে স্কুলও খানি না আইয়ার লাগে আইসি আমরা ফেটর বুক লাগছি। স্যারগুলোর কইছি স্যারগুলো ছুটি লাইছেন এখানে স্কুলও খানি আছে, তো খানি এখন দেই না স্কুলও আমরা ফেটক লাগি যে আমরা আই খানি দেই না এখানে প্রেসিডেন্টে দস্তখত দেই না ইয়া চেক করে লাগি গুরুজে বুঝা উঠাইতে পারত না, স্যারে বুঝা উঠাইতে পারত না, এলাই খরচ আনতে পারত না, আমরা স্কুলে খানি বন্ধ। এটা নিয়ে আমরা কমিটির কিছু অভিযোগও আছে, আমরা ব্লকও নিয়ে অভিযোগও দিছি, দিলে ব্লকে কোনো অ্যাকশন নিছে না, কিন্তু আমরা জানাইছেও না। সিটি দিয়ে জানাইছে যাওয়া লাগে, আমরা ব্লক কমিটি সব গেতাম, আমরা গিয়া জানাইছি সব গেছিও। প্রেসিডেন্ট গেছেন না গিয়া তাই কিতাব ব্লক বিহরে হইলে এটাও আমরা জানি না, কিন্তু বিহরে কোনো অ্যাকশন নিয়েছে না, আমরা কিছু জানাইছি না। আজকে প্রায় মাস দিন থাকি টাইম দস্তখত দিতে না, স্কুলেও আইতে না। কিতা লাগি চেক দস্তখত দেন না, এটার কোনো কারণ আপনারা জানছেন? আমরা তো শুনছি না, কিন্তু গুরুজির মাস্টারের কাছেই শুনছি তাই বলে দস্তখত দিতে হয় টাকা 2-3 হাজার টাকা দিতে লাগে, কারণ একটা সিগনেচারের মূল্য আছে। এই মূল্যটা গুরুজি দেন না বা স্যারে দেন না, হেডমাস্টারে তো না দেওয়ার কারণে তাই চেক দস্তখত দেন না। এই মূল্য না দিলে তাই দস্তখত দিতে না, চেক হয়ে দস্তখত দেন না। এর লাগে হরতার খানি বন্ধ, হরতাল হানি বন্ধ করেছেন প্রেসিডেন্ট। আজকে পরপর 3টা মিটিং কমিটি রয়েছে, তাই মিটিংয়ে উপস্থিত হইন না, যা মিটিংয়ে উপস্থিত হইন না আর মিটিং দ্বারা করেন না, চেক দস্তখত নাই, সব কিছু বন্ধ করে দিয়েছেন প্রেসিডেন্ট। ব্লকে ডাকিলেও ব্লকও যান না। এখন আমার আপনার হইল অজ্ঞতা, মানে দরবার দিয়া নিতে আমরা দেখে লাভ নাই। আমরা বাচ্চারা খানি কিলা হইতো অফিসার রকলে দয়া করি অনুরোধ করিয়া কইয়ার সব আমরা বাচ্চারা খানি কুন্তা দেবার ব্যবস্থা কান্তা করার ইয়ার দিয়া আপনি বড় করে কইল তুমি তাই এসএম কে জানি না, তুমি তাই এসএমসির মানুষ নি না এমনি গার্জেন? এরা এসএমসির মানুষ, এরা এসএমসির মানুষ। আপনি এই স্কুলের হেড টিচার নি? আপনার নামটা? তো পাবলিকে বা এসএম মেম্বাররা যে অভিযোগ করলো স্কুলে খানি ওর না, তো এমডিএমর
কিচেন রুমটাও তালা লাগাইল দেখি আর 12টা 12:30 হয়ে গেছে এখন। কয়েকদিন ধরে খানি বন্ধ খানি বন্ধ খানে খানি বন্ধ প্রেসিডেন্ট আমি কইলাম প্রেসিডেন্টের আমার মধ্যে একটা দরকার হয়েছে হ্যাঁ আমি বলি, আমরা যদি দরকার হয়েছে এটা আমরা শিডিউল বা মান্থলি পূজা করে দিই তো আমরা জিপি মেম্বার বুড়ান এবার আমরা মনে হয় ওসি ভাই তারা আইছে আইয়া বলতে যে আমি এরকম করবো না, আপনি এক কাম করুন, তারা আমি ডাকাই আনি এরা কইতে আমি দেখি আমি ব্যস্ত পারতাম না, আজকে আইতে পারতাম। পরে আরেকদিন আবার ফোন করে দিয়ে সেদিন করা হয়েছে তাহলে আমরা না জেনে গেছে কি অফিসে কমপ্লেন দেওয়ার, অফিসে কমপ্লেন দিবে ওকে আমরা কমিটির মানুষ সব রাজু দিয়েছি। আর আমরা কমিটির 16জন মানুষ থাকতে, আমরা 16জন মানুষের কমিটির মানুষ থাকতে আমরা না জানাই এখানে গেল গিয়ে আজকে বেশ মাস্টার ইউজ করে আমরা মাস্টার কিতাব ছেড়া খালি যাক দোষের মধ্যে আমার আপনাদের ঘুমাই যাও না বাকি খালি বন্ধ দিতে, এরপরে চেক দস্তখত দেয় না, এটা কয়ে তুমি লাও। আমার আরেকদিন টোয়েন্টি করছে, এমন বাজে টোয়েন্টি করছে এটা উচ্চারণ করার মতো হে মনে করে হে খালি উল্টা পাল্লা মাত মাতে আমি মানছি আমার ব্লকে ম্যাডাম আইসি মেয়ে মেয়েছে আমার ওয়াইফ আইসে স্কুলে, আমি অসুস্থ মানুষ, আমি অসুস্থ দেখিয়া আমি কইছি একটু আমার সাহায্য করো কয়েকটা দিন, ডাক্তারও দেখাই আমিও করি। দেখার পরে বলে আপনার যখন কইছে আমি ঠিক আছে আমি ব্লকে কইছি কথাটা, আপনি যখন কইরা কমিটি মেম্বার আছে আমি আর ঢুকতে দিতাম না, স্কুলে দিতাম না, আমি অসুস্থ মাঝে মধ্যে তাহলে আমি লিয়ে আনি তাই অন্য বাড়িতে থাকবো। তারপরে আমার ড্রাইভার দিয়ে আনছি, এটা আমার অন্য হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ঠিক আছে আমি জানতেও কইছি কথা, আমি ড্রাইভাররা স্কুল এখন ড্রাইভাররা স্কুলে ঢুকতে দিই না। আমার কোনো কালকে 26 জানুয়ারি গেছে কাজ করার মানুষ পাইলাম না, বাচ্চারা আইসে আইয়া কাজ করিয়া দিছে, মানে দেখলাম বেকার আমি অপমানিত হইবার দরকার নেই। কালকে 26 জানুয়ারির মানে ফ্ল্যাগ হোস্টিং ও প্রেসিডেন্ট আইছেন না আইছে তার একজন পরে মানে ফ্ল্যাগ হোস্টিং হইছে না, ভাইস প্রেসিডেন্ট আগে আইছে, ফ্ল্যাগ হোস্টিং কে করছে আমি করছি মানে প্রেসিডেন্ট ছাড়া প্রেসিডেন্ট ছাড়া ভাইস প্রেসিডেন্টের লইয়া প্রেসিডেন্টের লইয়া ভাইস প্রেসিডেন্ট লইয়া। আচ্ছা তো এমডিএম কয়দিন থেকে বন্ধ? আজকে প্রায় 7 দিন হয়ে যায়। এমডিএম তো বন্ধ হওয়ার কথা নাই, এমনি টেকা উঠানি যার না বাকি খাওয়াইছেন না নি? হ্যাঁ বাকি খাওয়াইছি, এখন তো আর দোকানদারও বাকি দেন না। দ্যাট মিনস এই সমস্যাটা কেমন আগে থেকে চলে? এই সমস্যা প্রায় এক মাস হয়ে যাবে। তাহলে এখন করার কিতা আছে আমার এই ব্যাপারে কিতা ইনিশিয়েটিভ নিছেন আপনি? আমার নিজের রইল যে আমার কিছু নাই, বাচ্চাদের খানি খাওয়াইতাম, আর যদি আমার ইয়ে করতে যাতে তার মন যেটা ইচ্ছা করে, আমার 6-7 মাস আছে থাকি, আমার যদি যেটা ইচ্ছা করে তা কইতাম, আমার মারতেও ইচ্ছা করে না, মনে খুব দুঃখ লাগছে। রাইতের পরে আমি ঘুমাইলাম না, পানিও খাইলাম না, খালি ভাত আমার কিন্তু আমার ওয়াইফকে পর্যন্ত ওই যাও না তুমি, যখনই মনে হয় বাচ্চাদের খাওয়াই আইছি না তখনই আমি আর শান্তি পাই না। এখানেও কমিটির মানুষ বা গার্জেনরা খর যে প্রেসিডেন্টের চেকেও দস্তখত দিতে টাকা চাইনি, এই কথাটা সত্য নেই? দেখা তো এটা সত্য, আর 1 নম্বর সত্য তারা 2জন মানুষ কমিটির একজন মেম্বার আছে, ইয়া কইছে যে এক কাম করো মেলুক মাটিং হয় না তাহলে কিছু কিছু টাকা দাও। আমি ঠিক আছে সুন্দর কথা, যেটুকু আমার পড়তে আমি পড়তে দিই, কিয়র টাকা দিতা? মানে তারা কমিটির মিটিং হয় দিচ্ছে, সরকারে একটা মিটিংয়ে টাকা দেয়, এসএসসি মিটিংয়ে খানি দিয়া এটার থেকে তো কাবাইয়া বেশি খানি হয়। তো তা সত্ত্বেও কইছে একজন মেম্বারে কইছে এটা আর যে জানি কমপ্লিট মেম্বারে দিয়ে ফাইন বলে কইছে তার কাছে টাকা পাই, কিন্তু এই ধরনের হে উল্লেখ করতে না, কিন্তু প্রেসিডেন্টে ডাইরেক্ট উল্লেখ করতেও পারেন তার কইয়া ফাইনটা তারা আমার তো কোনো আমি তো কোনো টাকাই পাই না, তাই প্রেসিডেন্ট বলি আমার কোন লাভ হইল, মানে ওই ধরনের কথাবার্তা। মানে টাকা পাওয়ার লাগে প্রেসিডেন্ট হইনি, আর ওটাই তো আমি কিছু বুঝলাম না, যে প্রেসিডেন্ট অলরেডি টাকা পাইতে লাগে। এটা মানে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষরে আপনারা জানাইছেন না? জানানি হয়েছে, আমরা জানাইছি, এটা আমরা জানাইছি না নিবার এমডিএম বন্ধ, এটা মানে বিওসারটা জানানি হয়েছে না, এটার কোনো সুরার নাই? কয়দিনের পর দিয়েছিলাম আমরা, যেহেতু আমরা সব 7 দিনই যাই, আজকে 7 দিনে যে আমরা একটা পিটিশন দিয়েছিলাম, আমরা ভাইস প্রেসিডেন্ট মেম্বার আমরা 3 জনের 3টা প্রেসিডেন্ট দিয়েছি, কোনো সুরাহা নাই, কোনো কিছু নেই। ঠিক আছে।